যানজট, নিরাপত্তার অজুহাত দেখিয়ে মুসলমানদের ঈদের নামাজের জন্য মিলল না অনুমতি। অথচ সেই একই রোড আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে টানা ৭ দিনের জন্য বন্ধ রাখা হলো। কারণ জানতে চাইলে বিজেপি নেতার সোজাসাপটা উত্তর, নামাজ পড়তে হলে পাকিস্তান বা বাংলাদেশ চলে যান। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। বিতর্কের কেন্দ্রে থাকা কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদের নামাজের আয়োজন নতুন কিছু নয়। ১৯১৯ সাল থেকে, অর্থাৎ প্রায় ১০৭ বছর ধরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কলকাতার খেলাফত কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই জামাতে প্রতি বছর হাজার হাজার মুসল্লি অংশ নেন। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মুসলমানরা নামাজ পড়তে আসেন এখানে। সময়ের সঙ্গে সঙ্গে এটি ভারতের অন্যতম বড় ঈদ জামাত হিসাবে পরিচিতি পায়। তবে পশ্চিমবঙ্গে এবার বিজেপি সরকার ক্ষমতায় এসে দীর্ঘদিনের সেই ধারাবাহিকতাকে ভঙ্গ করে দেয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঈদের নামাজের ক্ষেত্রে প্রশাসনের এই অবস্থানের পরই সামনে আসে যোগ দিবসের আয়োজনের বিষয়টি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গত ১৪ জুন রাত থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ২১ জুন পর্যন্ত সড়কটিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এই সময়ের মধ্যে সেখানে তৈরি হয় বড় মঞ্চ, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো। কারণ যোগ দিবসের মূল কর্মসূচিতে অংশ নিতে কলকাতায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এদিকে ঈদের নামাজের জন্য অনুমতি না দেয়া, অন্যদিকে একই সড়কে সপ্তাহব্যাপী আয়োজনের জন্য রাস্তা বন্ধ রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। এখন যা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে, রেড রোডে ঈদের নামাজ হতো, সে প্রাচীনকাল আগে থেকে ১০০ বছর আগে থেকে রেড রোডে ঈদের নামাজ হতো ঈদের সময়। অথচ এবছর রেড রোডে ঈদের নামাজ বন্ধ। বলছে না, অত টাইম দেওয়া যাবে না, গাড়ি ঘোড়া চলে। কিন্তু নামাজের কতক্ষণ টাইম লাগে? ১৫ থেকে আধ ঘন্টা, ১৫ মিনিট থেকে আধ ঘন্টা। তারপরেও রেড রোডের নামাজ বন্ধ হয়ে গেল। কিন্তু বর্তমানে সেই রেড রোড ৭ দিন বন্ধ করে সেখানে যোগাসন হচ্ছে। ৭ দিন বন্ধ করে যোগাসন হচ্ছে। এটা প্রতিবাদ করলেও ক্ষমতা তাদের হাতে, আমরা প্রতিবাদ করেও কিছু করতে পারছি না, প্রতিবাদ হচ্ছে। বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ার পর বিজেপি নেতা দিলীপ ঘোষের কাছে জানতে চাইলে কড়া ভাষায় মন্তব্য করেন তিনি। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সেই জন্য হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনও 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সে জন্য ওখানেই করেছে। না হলে তো আরও বেশি সমস্যা হতো লোকের। প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর ১০৭ বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। অধিকার কর্মী ও সমালোচকদের মতে এই ঘটনা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্তের বিতর্ক নয়, বরং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রের আচরণ নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি করেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।